ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। দার্জিলিং টু মিরিক যাওয়ার ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার এই দার্জিলিং টু মিরিক যাওয়ার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি একে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। তা ফার্স্ট পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাতাসিয়া লুপ, লেপচা জগৎ ফরেস্ট, লেপচা জগৎ ভিউ পয়েন্ট, পাইন ভিউ পয়েন্ট, এগুলি আমি পুরোটাই ডিটেলসে শেয়ার করেছি। সেগুলি আমরা দেখে চলে এসেছি একদম সোজা নেপাল ভারত বর্ডার বা সীমানা, সেখানটাতে চলে এসেছি। তা আমরা আসার সময় জোরপোখরি আর সুকিয়া পোখরির উপর দিয়ে এসেছি, কিন্তু জোরপোখরি আর সুকিয়া পোখরির ভেতরে আমরা ঢুকিনি, সাইট সিন আমরা ওগুলো করিনি, একেবারে চলে এসেছি হলো ভারত নেপাল সীমান্ত বর্ডার বা গালিটার ভিউ পয়েন্ট। সেই পর্যন্ত আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই পর্বে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে বাদবাকি যে সাইট সিনগুলো আমাদের বাকি রয়েছে সেইগুলো আমি এই পর্বে শেয়ার করব। পুরোটাই আমি তোমাদের সঙ্গে ডিটেলসেই শেয়ার করব, তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমরা যত গোপালধারা টি স্টেটের দিকে যাচ্ছি তত রাস্তার স্নিক বিউটি অসম্ভব সুন্দর হয়ে যাচ্ছে, প্রতি বাঁকে বাঁকে সৌন্দর্য। তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না যে এই রাস্তার সৌন্দর্য কতটা। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি সম্ভব হয় অন্তত একবার দার্জিলিংয়ে আসলে পরে মিরিক হয়ে গোপালধারা টি স্টেট এগুলি হয়ে এসো, বা দার্জিলিং থেকেও তোমরা মিরিক হয়ে যেতে পারো শিলিগুড়ি, আবার শিলিগুড়ির থেকে মিরিক হয়ে দার্জিলিংও যেতে পারো, যে কোনো একটা দিক করতেই পারো। তা হাতে তার জন্য একটা দিন সময় রেখো, সময় রাখলে পরে তোমরা এই সাইট সিনগুলো করতে করতে যেতে পারবে বা আসতে পারবে। আমরা যেহেতু যাওয়ার দিন আমরা রোহিণী রোড হয়ে গেছিলাম, আর আসার দিন আমরা এই মিরিক হয়ে গোপালধারা টি স্টেট এগুলি হয়ে আমরা যাচ্ছি, এই সাইট সিনগুলো করতে করতে যাচ্ছি। আর কোথায় আমরা আজকে থাকবো এখনও পর্যন্ত আমাদের ঠিক নেই। গোপালধারা টি স্টেটে যাচ্ছি, সেখানে যদি আমরা ঘর পাই তাহলে সেখানেও আমরা আজকে নাইট স্টে করতে পারি, আর যদি না পাই তাহলে আমরা সোজা মিরিকে যাব, মিরিকে গিয়ে সেখানে আজকে নাইট স্টে করব। আর দেখো পরপর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আমরা গোপালধারা টি স্টেটের মধ্যে কিন্তু ঢুকে গেছি। গোপালধারা টি স্টেটের মধ্যে ঢুকেই প্রথমে আমরা একেবারে সোজা চলে আসলাম এই হোমস্টেটার কাছে। এই হোমস্টেটার নাম হলো মাকমালি হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু আমাদের বুক করা নেই, আমরা যদি রুম পাই তাহলে আর কি নেব, সেই জন্য আমরা এখানটায় এসছি প্রথমে। তারপরে আমরা গোপালধারা টি স্টেটটা ঘুরে দেখব। তা প্রথমে এসে আমরা ওনার যে কন্ট্যাক্ট নাম্বারটা ছিল সেটা দিয়ে আমরা কন্ট্যাক্ট করলাম, ওনাকে ফোন করা হলো, কিন্তু উনি সেদিন কোনো গেস্ট আর কি রাখছেন না। কারণ হলো গিয়ে সেদিন ছিল দশেরা, ওনাদের একটা বড় উৎসব, এই কারণে ওনারা সেদিন কোনো গেস্ট ওখানে প্রোভাইড করছেন না। সে যাই হোক, আমাদের কপালটা খারাপ ছিল, সেই কারণে আমরা এই হোমস্টেতে থাকতে পারলাম না। আর এই হোমস্টেটা খুবই সুন্দর লোকেশানে, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, একদম অসম্ভব সুন্দর হোমস্টে। আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা গোপালধারা টি স্টেটে আসলে পরে এই হোমস্টেতে থাকতে পারেন। আর হোমস্টের থেকেই আমরা সোজা এই দেখো এখানটায় হোমস্টের থেকেই দেখা যাচ্ছিল এই যে মূর্তিটা, এটা হলো কৃষ্ণ বাহাদুর মুখিয়া, যিনি নেতাজির নিজস্ব ড্রাইভার ছিলেন। তাই এনার বাড়ি নাকি এখানে, সেই জন্য এখানে ওনার একটা মূর্তি ওনারা স্থাপন করে রেখেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা সোজা নিচের দিকে তাবাকশি চলে গেছে। তাবাকশিতেও তোমরা চাইলে পরে নাইট স্টে করতে পারো, সেখানেও সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। আর তাছাড়াও এখান থেকে ওপেন ভ্যালি ভিউও দেখা যায়, আর বাদিকে দেখা যাবেই হলো কাঞ্চনজঙ্ঘা। যদি আমরা এই মখমালি হোমস্টেতে থাকতাম তাহলে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু আমরা তো থাকতে পারিনি। তোমরা চাইলে পরে এই হোমস্টেতে থাকতে পারো। তো হোমস্টের থেকে তো আমরা ফিরে চলে আসলাম, ওই দিক থেকে এসে আমরা এই যে গোপালধারা টি স্টেটের সামনে যে গাড়ি পার্কিং আছে সেখানটায় পার্কিং করলাম, করে আমরা গোপালধারা টি স্টেটের মধ্যে যে ঢুকে পড়েছি। এখন আমি আছি হলো গোলপাহাড় ভিউ পয়েন্টের মধ্যে, আর এই গোলপাহাড় ভিউ পয়েন্টটা হলো গোপালধারা টি স্টেটের মধ্যেই পড়ে। আর এখানকার পাহাড়গুলো যেহেতু দেখো গোলাকার, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে গোলপাহাড় ভিউ পয়েন্ট। গোলপাহাড় ভিউ পয়েন্টের মধ্যেই দেখো এই যে চায়ের যে গাছগুলো রয়েছে, সেই চায়ের গাছের মধ্যে চায়ের ফুল
এটা আমি প্রথমবার দেখলাম, আর তাই তোমাদের সঙ্গেও চায়ের ফুলটা দেখো শেয়ার করছি। কি সুন্দর দেখতে এই চায়ের ফুলটা। এই টি এস্টেটটির নাম গোপালধারা হয় কেন তার ইতিহাস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। 1881 সালে গোপাল নামে একজন জনৈক ব্যক্তির ব্যক্তিগত মালিকানায় তার ধান ক্ষেতের মধ্যে এই চা বাগানটি শুরু হয়। ধারা মানে হলো নেপালি ভাষায় ছোট ছোট স্রোত। এই গোপাল নামক ব্যক্তির জমির মধ্যে যেহেতু বিভিন্ন ছোট ছোট স্রোত এসে মিশে গিয়েছিল, সেই থেকে এই জায়গাটির নাম হয় গোপালধারা, ওই ব্যক্তির নামানুসারে। গোপালধারা টি এস্টেটটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিক মহকুমায় অবস্থিত। গোপালধারা টি এস্টেটটি দার্জিলিংয়ের সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলির মধ্যে অন্যতম। 1955 সালে তৈরি এই বাগানের চা 60 বছরেরও বেশি সময় ধরে চা প্রিয় মানুষের রসনা তৃপ্তি করে আসছে। সারা পৃথিবী জোড়া খ্যাতি এই চায়ের। আমি এখন আছি দেখো গোলপাহাড় ভিউ পয়েন্টে, আর এই গোলপাহাড় ভিউ পয়েন্ট গোপালধারা টি এস্টেটের মধ্যেই পড়ে। গোপালধারা টি এস্টেটটি দার্জিলিংয়ের সর্বোচ্চ চা বাগানগুলির মধ্যে একটি চা বাগান। এখানে অনেকগুলো চা বাগান রয়েছে, তার মধ্যে গোপালধারা টি এস্টেটটি একটা মানে অন্যতম চা বাগান। আমরা তো প্রথমে গেছিলাম মকমালি হোমস্টেতে, সেখানে থাকার ইচ্ছা ছিল, থাকতে পারিনি। তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি এই গোলপাহাড় ভিউ পয়েন্টে, এই চায়ের বাগানের মধ্যে। এখন আমরা ঘোরাঘুরি করছি এখানটাতে, আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর দেখো অনেক ট্যুরিস্টও এসছে এখানে, যেহেতু পুজোর সময় সেহেতু অনেক ট্যুরিস্টও এখানে আসছে। তোমরা চাইলে পরে দার্জিলিং থেকে যাওয়ার পথে সাইট সিন হিসাবে গোপালধারা টি এস্টেটটি রাখতে পারো, আবার মানে মিরিক থেকে দার্জিলিং যাওয়ার সময়ও এইটা গোপালধারা টি এস্টেটটি মানে সাইট সিনের মধ্যে রাখতে পারো। যে কোনো একটা পিঠে তোমরা এটা সাইট সিন হিসাবে করতে পারো। আমরা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে এই সাইট সিনটা করলাম। চা বাগান থেকে আমরা সোজা চলে আসলাম আমাদের গাড়ির এখানে, যেখানে গাড়িটা পার্কিং রয়েছে তার সামনেই দেখো একটা চায়ের দোকান রয়েছে। এইখান দোকান থেকে আমরা কিছু চাটা নেব, আর এখানকার মানে লোকাল চাও আছে, মানে গোপালধারা টি এস্টেটের চা রয়েছে, তারপরে ওকে টি চাও রয়েছে। আমরা দেখে শুনে চা নেব বাড়ির জন্য। আর আপনারা চাইলে পরে এখান থেকে চা নিতে পারেন। এখানে অনেক দোকান রয়েছে, রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান, মানে যে কোনো একটা দোকান থেকে আপনারা চা কিনতে পারেন। অলমোস্ট সেম দাম, 2-5 টাকা এদিক ওদিক হবে। আর চা ওই কোম্পানির চাগুলো তো মানে সিল করা রয়েছে, আপনারা দেখে শুনে নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। চায়ের কোয়ালিটি তো খুব, ওকেটি চায়ের তো খুব নাম আছে। আর আমরা এখন গোপালধারা টি এস্টেটটি দেখে আমরা চলে যাচ্ছি এখন মিরিকের দিকে। আমরা রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, আমাদের সাইট সিন আর সেরকম কিছু করার নেই, শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব মিরিকে। আর এখানে তো অনেকগুলো চায়ের বাগান রয়েছে, ওকিটি চায়ের বাগান রয়েছে, বুমকিন চায়ের বাগান রয়েছে, এগুলি তো রয়েছেই। চলো তাহলে যাই আমরা এই রাস্তাটা ধরে মিরিকের দিকে। এই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে চা বাগানের মধ্যে দিয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি মিরিকের দিকে। আর আমাদের সঙ্গে আপনারাও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন। সেই ফাঁকে আমি একটু আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করছি। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে কিংবা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সাইট সিন হিসাবে আপনারা এই গোপালধারা টি এস্টেটটি রাখতে পারেন। এছাড়া তাবাকশি আছে, সেই তাবাকশিওতেও সাইট সিন করতে পারেন। জোর পোখরি, সুফিয়া পোখরি, লেপচা জগৎ, মানে এগুলি তো সাইট সিনের মধ্যে আপনারা রাখতে পারেন। এছাড়াও শান্ত নিরিবিলি পরিবেশে দার্জিলিংয়ের ভিড়ভাড়টা এড়াতে আপনারা যদি নাইট স্টে করতে চান, তারপরে এগুলির মধ্যে যে কোনো একটাতেও নাইট স্টে করতে পারেন। গোপালধারা টি এস্টেটে থাকতে পারেন। গোপালধারা টি এস্টেটে থাকলে পরে আপনারা এখানকার চা বাগানগুলি ঘুরে দেখতে পারেন। তারপরে যেখানে যে চায়ের ফ্যাক্টরিগুলি রয়েছে সেগুলিও দেখতে পারেন। এগুলি অনেক কিছু দেখতে পারেন। গোপালধারা টি এস্টেটে না থাকেন তাছাড়াও আপনারা লেপচা জগতে থাকতে পারেন, জোর পোখরিতে থাকতে পারেন, তারপর সুফিয়া পোখরিতে থাকতে পারেন। আর মিরিক তো আছেই থাকার জন্য। এছাড়া আপনারা পশুপতি নগর, পশুপতি মার্কেট এগুলিও সাইট সিনের মধ্যে রাখতে পারেন, এবং পশুপতিতেও আপনারা থাকতে পারেন। ওখানেও অনেক হোমস্টে রয়েছে, তারপরে হোটেল রয়েছে, অনেক কিছু রয়েছে থাকার জন্য। এই রাস্তায় অনেক আপনারা অপশান পেয়ে যাবেন।
কিন্তু আমরা মখমালি হোমস্টেতে থাকার আমাদের যেহেতু ইচ্ছা ছিল, তা যেহেতু আমরা মখমালি হোমস্টেটাতে থাকতে পারিনি, সেই কারণে আমরা আর ওখানটাতে থাকলাম না, সোজা মিরিকে চলে আসলাম। আমরা মিরিকে আজকে থাকবো বলে আমরা মিরিকটাই বেছে নিলাম। এ দেখো মিরিক লেকের পাশে এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, গাড়ি পার্কিং করা রয়েছে। আমরা কিন্তু এখন মিরিকে ঢুকে গেছি। আমাদের মিরিকেও কিন্তু হোটেল বুক নেই। আমরা এখন যাচ্ছি হোটেল জগজিতে যাব প্রথমে। সেখানে যদি গিয়ে আমরা রুম পাই তাহলে জগজিৎ হোটেলটাই বুক করব, আর যদি না পাই তাহলে দেখবো আর অন্য হোটেল। কিন্তু আমাদের প্রথমেই আমাদের ইচ্ছা হলো জগজিৎ হোটেলে থাকার। আর জগজিৎ হোটেলের কাছেও প্রায় চলে এসেছি। চলো তাহলে জগজিৎ হোটেলের ভেতরে ঢোকা যাক। এটা হলো জগজিৎ হোটেলের রিসেপশন। আমরা রিসেপশনে চলে আসলাম গাড়িটা পার্কিং করে। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেখানটায় গাড়িটা পার্কিং করে আমরা ভেতরে ঢুকে আসলাম রিসেপশানে এসে আমরা জিজ্ঞাসা করছি যে রুম খালি আছে কি না, কোন রুমের কী রকম রেট বা কী বৃত্তান্ত সব কিছু শুনে আমরা এবার যাবো হলো গিয়ে রুমগুলো দেখতে। এখানে মহারাজা সুইট আছে, তারপরে সুইট রুম আছে, তারপরে তোমার ডবল বেডরুম আছে। চলো তাহলে প্রথমে আমরা রুমগুলো দেখে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কোন রুমটা নিলাম, সেই রুমের প্রাইস কত, আমাদের 3 জনের থাকা খাওয়া নিয়ে কত লেগেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা প্রথমে সুইট রুমে চলে এসেছি। দেখো ঢুকেই প্রথমে একটা সিটিং এরিয়া রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, আর এখানে একটা টেবিল আছে। তারপরে রয়েছে হলো একটা ডবল বেড, আর পাশে রয়েছে হলো গিয়ে এই যে একটা টেবিল মতন রয়েছে, আর এটা হলো টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন। সুইট রুমটা দেখে আমরা যাচ্ছি হলো ডবল বেডরুম দেখতে। তার ফাঁকে আপনারা এই স্ক্রিনে আমি জগজিৎ হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং কিভাবে বুক করবেন সেটা শেয়ার করেছি, আপনারা দেখে নিন। আমরা চলে আসলাম হলো ডবল বেডরুম দেখতে। ঢুকেই দেখেন একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, তারপরে রয়েছে একটা ডবল বেড। দেখো বেডটা যথেষ্ট বড়, আমরা 3 জন আরামসে এখানে থাকতে পারবো। তার পাশেই রয়েছে দেখো একটা সিটিং এরিয়া, একটা বড় জানলাটা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, আর মিরিক লেকটাও ওই জানলাটা দিয়ে দেখা যায়। তোমাদেরকে আমি টয়লেটটা দেখাচ্ছি, দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলে আমরা আগে একবার ছিলাম, আমরা যখন মিরিকে এসেছিলাম সেইবার এই জগজিৎ হোটেলে ছিলাম। জগজিৎ হোটেলটা আমার মিরিকে আসলে পরে মনে হয় এই হোটেলটাই বেস্ট, সেই জন্য আমার পছন্দ ছিল জগজিৎ হোটেলেই থাকবো আমরা মিরিকে আসছি যখন। তা এসে আমরা রুমটা পেয়ে গেছি জগজিৎ হোটেলে, সেই রুমটা নিলাম আমরা, ডবল বেডরুমটা নিয়েছি। আর এই রিসেপশানে এসে ছেলে আমাদের নামটামগুলো এন্ট্রি করছে। আর আমাদের ডবল বেডরুমের ভাড়া পড়েছে হলো গিয়ে 4,600 টাকা, জিএসটি নিয়ে পড়েছে হলো 5,100 টাকা। এর সঙ্গে আমাদের থাকা খাওয়া রয়েছে 3 জনের, মানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এর সাথে ইনক্লুডিং রয়েছে, সব মিলে আমাদের পড়েছে হলো গিয়ে 5,100 টাকা। রাতের ডিনার করার জন্য দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টটা দেখো কত বড়, অনেকেই এখানে খাওয়া দাওয়া করছে, আর মানে বাইরের থেকে এসেও এখানে মানে রাত্রের ডিনারটা করছে। আর এই চত্বরে এই জগজিৎ হোটেলটাই হলো গিয়ে বেস্ট, আর এই রেস্টুরেন্টটাও বেস্ট। এখানে অনেকেই আসে খাওয়া দাওয়া করতে। তা আমরা রাতের ডিনার করতে চলে এসেছি। আমাদের প্রথমেই দিয়ে গেল স্যুপ, আমরা স্যুপটা এখন খাচ্ছি। স্যুপটা খাওয়ার পরে আমাদের মেন কোর্স আসছে। মেন কোর্সের প্রথমেই দেখো দিয়ে গেল গ্রিন স্যালাডে রয়েছে টমেটো, পেঁয়াজ, শসা, গাজর, লেবু, লঙ্কা সব কিছু। আচার দিয়ে গেছে, পাঁপড় দিয়ে গেছে, আর যে ভিনিগারে ছোটো ছোটো পেঁয়াজ ভেজানো থাকে সেগুলো দিয়ে গেছে। তারপরে দিয়ে আমাদের মেন কোর্সে আমরা নিয়েছি হলো গিয়ে প্লেন রাইস, ইয়েলো ডাল, মিক্স ভেজ, ডিমের কারি, চিকেন কষা, তন্দুরি রুটি। এইগুলো ছিল আমাদের মেন কোর্সের আইটেম। আর এগুলো দিয়ে আমরা এখন রাতের ডিনারটা সারবো। আর এখন তোমাদের সঙ্গে আমি বেশি কথা বলবো না, প্রথমে রাতের ডিনারটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। রাতের ডিনারটা সেরে আমরা চলে আসলাম একটুখানি বাইরের দিকে। তারপরে এখানে দেখো একটা মিষ্টির দোকান রয়েছে, সেখানটায় স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে, মিষ্টিও পাওয়া যায়। আর আমরা এখানে আইসক্রিম খাবো বলে এসেছি। আর এত রকমের যে মিষ্টি এখানে পাওয়া যায় আমি মানে জানতামও না, আর ভাবতেও পারিনি। দেখো কত রকমের এখানে মিষ্টি রয়েছে। আর যেহেতু দশেরা না, সেই জন্য এখান থেকে মানে এখানকার লোকাল লোকজন প্রচুর পরিমাণে মিষ্টি নিচ্ছে, মানে মিষ্টি মুখ যেহেতু করতে হয় দশেরাতে, সেই জন্য সকলে এখান থেকে
মিষ্টি মিষ্টি কিনছে। তা আমরা এখান থেকে আইসক্রিমটা নিলাম, নিয়ে আমরা পাশের দোকানে আবার চলে আসলাম কেকের দোকানে। এখানে একটা সুন্দর কেকের দোকান রয়েছে, কেকও এখানটায় তৈরি করছে ওরা, সেটাও আমরা দেখছিলাম। এখানে দেখো কত রকমের কুকিজ রয়েছে এই দোকানটাতে। আর এই দোকানগুলো জগজিৎ হোটেলের রাস্তার ঠিক উল্টো দিকেই। আর আমরা রাত্রিবেলা একটু এই সামনেটা দিয়ে ঘোরাঘুরি করছি। জগজিৎ হোটেলের সামনে দেখো গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে, প্রচুর গাড়িও দেখো দাঁড়িয়ে রয়েছে। আর গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই এখানে, আর সিকিউরিটিও আছে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দার্জিলিং টু মিরিক রোড ট্রিপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। কাল দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। মিরিক লেকটা কালকে আমরা যাব, আর মিরিক লেকটাও আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব।